আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে টপিকসটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, এবং এটা অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী, তার জীবন কিভাবে গেছে এবং রসুলের সাথে তার কি সম্পর্ক ছিল সেটাই নিয়ে আজকে আপনাদের কাছে আলোকপাত করব। তো চলুন দেরি করি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা অবশ্যই আপনাদের জানা দরকার। তাই যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন এবং আপনারা কমেন্ট করে পাশে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ঘনিষ্ঠ। ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত্ন নিতেন, তার পালন পোষণ ও শিক্ষার দায়িত্ব নিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন খুব কম বয়সে 9 থেকে 11 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামের ইতিহাসে প্রথম কয়েকজন মুসলিমদের একজন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের ভাই, অভিভাবক এবং একদিনের উত্তরসূরি হিসাবে গণ্য করতেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যন্ত আস্থা রাখতেন। হিজরতের রাতে যখন কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার ঘরে আসে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন ঝুঁকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন এবং তার বিছানায় শুয়ে থাকেন। এই ঘটনা ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয়। মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন হয়। সেখানেও আলী রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব কাছের সাহাবী হিসাবে ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ভাই হিসাবে বেছে নেন। বিভিন্ন যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেক যুদ্ধ পতাকা বাহকের দায়িত্ব পালন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোকগমনের পর মুসলিম উম্মাহ নেতৃত্ব কার কাছে থাকবে, এই প্রশ্নটি ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের অধিকার নিয়ে মুসলমানদের মধ্যে একটি বড় ফাটল সৃষ্টি হয়, যার ফলে শিয়া সুন্নি এই দুটি মতবাদ বিভক্ত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরে আসেন, তখন গাদির খুম নামক স্থানে তিনি একটি বিখ্যাত বক্তব্য দেন। এই বক্তৃতার তিনি বলেন, আমি যার মাওলা, আমি আলী তার মাওলা। এই বাক্যটি ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু মাওলা শব্দের অর্থ নিয়ে শিয়া সুন্নিদের মতভেদ রয়েছে। শিয়ারা মনে করেন এই বাক্যর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহুকে তার উত্তরসূরি হিসেবে নির্দেশ করেছেন। অন্যদিকে সুন্নিরা মনে করেন মাওলা শব্দ অর্থ শুধুমাত্র বন্ধু বা ভালোবাসার বস্তু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একদল মুসলমান ও সকিফাতে মিলিত হয়ে আবু বক্করকে খলিফা নির্বাচিত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সিদ্ধান্ত বিরোধিতা করেননি, তবে তিনি নিজে খলিফা হওয়ার জন্য কোনো পদক্ষেপ নেননি। পরবর্তী আবু বকরের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান খলিফা হন। আলী রাদিয়াল্লাহু তার শাসনামলে মুসলিম সমাজের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন, তবে যুদ্ধ ও রাজনৈতিক কার্যকলাপে অংশ নেননি। ওসমান এর খেলাফতের মুসলিম সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর কারণেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। এরপর মুসলমানদের এক বিরাট অংশ আলী রাদিয়াল্লাহু হিসেবে খলিফা হিসেবে নিযুক্ত করেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু খিলাফতের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষের ফলে ইসলামের ইতিহাসে প্রথম ফিতনা শুরু হয়। এই বিভক্ত ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আজও প্রভাব ফেলে। বিদ্যমান শিয়া ও সুন্নি এই দুটি মতবাদের মধ্যে মতবাদ থাকলেও তারা উভয় মুসলমানদের মূলনীতি নিতে বিশ্বাসী। হযরত ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পর 656 সালে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলামের খলিফা নিযুক্ত হন। কিন্তু খিলাফতের পর থেকেই তিনি বিভিন্ন সম্মুখীন হয়। মক্কার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তালহা ও জুবাইর নেতৃত্বে একটি দল খিলাফতের বিরোধিতা করেন এবং উটের যুদ্ধে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধ হযরত আলী রাদিয়াল্লাহু বিজয় হন। এরপর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার দাবিতে হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। সিফিনের যুদ্ধে এই দুই শক্তি সংঘর্ষ যুদ্ধের শেষে একটি সালিসি বোর্ড গঠন করা হয়।